একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে। আর মানুষ কতক্ষণ আসলে ফেকভাবে থাকে, আমি তো পারি না। যদি মানুষের ইন্টেনশন খারাপ থাকে, কেউ যদি চিন্তা করে যে আমি ওর ক্ষতি করব, কেউ যদি চিন্তা করে আমি ওর ভিডিওটা বাজেভাবে মেক করব, সেটা সম্ভব। কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো যেখানে আসলে একটু আমি আমার মতো করে বাঁচতে পারবো। যখনই ফেসবুক মনিটাইজেশন পেয়ে গেল, অনেক অনেক ডলার আর্ন করতে থাকলাম আমরা, তখন আমরা রিলস আকারে ছেড়ে দিই। অর্থের লোভ, এটা সংবরণ করতে হবে। দেখা যায় যে একটা কস্টিউম তুলে যাচ্ছি, হয়তো আঁচলটা এভাবে উঠলো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু শো দ্য অডিয়েন্স। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবারই কেয়ারফুল থাকাটা উচিত, অ্যান্ড কারো প্রাইভেসি কারো ইনভেট করা উচিত না। এইটা আমরা নিজেরাই এই জায়গাটা নষ্ট করেছি। এই ক্ষেত্রে আমার জিনিসটা, প্রথাটা চালু হয়ে গেল। সবার একটা আলাদা আলাদা করে পেজ, কারো একাধিক পেজ আবিষ্কার হলো এবং অনেক অনেক ডলার আর্ন করতে থাকলাম আমরা। তখন আমরা রিলস আকারে ছেড়ে দিই। এটা আমরা নিজেদের নাটকের মান ক্ষতি করছি, নিজেদের ক্ষতি করছি। কারণ রিলসে যখন দেখে ফেলছে সেট কেমন, আমার পোশাক কেমন, নাটকের কিছু অংশ বিশেষ দেখে ফেলছে রিলসে, তখন আগ্রহটা হারিয়ে ফেলছে পুরো নাটকটা দেখার। এই ব্যাপারে আমাদের মনে হয় হ্যাঁ, এই মেকআপ মানে আবার আপনি মেকআপ রুমে কি করছে সেটাও অনেকে ছেড়ে দিচ্ছে, এতে করে বিপদ হন কিনা অনেক। আর ওই যে শুটিং এর বিহাইন্ড দ্য সিন ছাড়াতে তো প্রডিউসার বা পরিচালক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুই মিলে আপনি কি রোধ করতে পারেন? আমার মনে হয় যে আমরা যেহেতু একা একা কখনোই শুটিং করি না, পুরো টিম নিয়েই শুটিং হয় এবং প্রত্যেকটা মানুষই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষই রেসপন্সিবল হওয়ার কথা এবং তাদের রেসপন্সিবিলিটি পালন করার কথা। সো আমি তো কোনো মেকআপ আর্টিস্টের বা প্রোডাকশনের বা অন্য আর্টিস্টের পারমিশন ছাড়া কখনোই ভিডিও পোস্ট করবো না। হ্যাঁ, আমি অনেক ভিডিও করি, ফ্রেন্ডলি কিছু ভিডিও, মোমেন্টস, আবার প্রমোশনে অনেক কাজে লাগে। অবশ্যই আমি তাদের পারমিশন নিয়ে যেতে থেকে তোমার কোনো সমস্যা আছে কিনা, তারপর আমি বলে আমরা মানে মাথায় সব কিছু থাকে না, সবসময় প্রিপেয়ার থাকি না, ক্যামেরা রেডি থাকি না। সো দেখা যায় যে একটা কস্টিউম তুলে যাচ্ছি, হয়তো আঁচলটা এভাবে উঠলো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু শো দ্য অডিয়েন্স। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবারই কেয়ারফুল থাকাটা উচিত, অ্যান্ড কারো প্রাইভেসি কারো ইনভেট করা উচিত না। নাটকের সিন যাকে ছেড়ে দিচ্ছে, মানে নাটক মুক্তির আগে আমি তো দেখে ফেললাম। এটাও ঠিক না, কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে কাজগুলো করি যাতে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করতে পারি অডিয়েন্সের কাছে। এখানে আমাদের শ্রম, প্রডিউসারের টাকা, সবারই কষ্ট আছে এখানে। সো আমরা কষ্টটা করি আসলে প্রপার রেজাল্টটা, প্রপার জিনিসটা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা। তার আগে যদি সিন ছেড়ে দেয় আসলে ওটা আমার মনে হয় না ঠিক হয়, কারণ অনেকটা ইন্টারেস্ট লুজ করে ফেলে অনেকে, বা জানে যেটা হবে তো দেখবে না। সো এটা আসলে একটা লস সবার জন্য।